জন্য বিশাল ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই, 2 মিনিটের ব্যাপার, সব কিছুই কত অনায়াসে হয়ে গেছে। আপনি অনেক বিশ্বাস নিয়ে এবং আপনার মূল্যবান সময় নিয়ে এই ভিডিওতে আপনি ক্লিক দিয়েছেন। এখন আপনার এই বিশ্বাস এবং মূল্যবান সময় এই দুটোরই বিশ্বাসের বিশ্বস্ততা রেখে ভিডিওটা পুরোটা সম্পূর্ণ করার দায়িত্ব আমার। দেখুন, আপনাকে বলে রাখি যে কলকাতা থেকে আমাকে একজন আপনাদের মতোই প্রিয় সাবস্ক্রাইবার মেসেজ করেছেন এবং সেই মেসেজটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। মেসেজে লিখেছেন, স্যার আমি আপনার ভিডিও রীতিমতো দেখি। স্যার আমি অনেক গরিব পরিবারের একজন ছেলে, আমার বাবা নেই। আমি মোবাইল দিয়ে ফ্রিতে কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। স্যার এমন কিছু কাজ এনে দিন যেখান থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারি। আর স্যার আপনাকে আমি বলে রাখি যে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে কিভাবে ইনকামটা করব এবং টাকাটা আমি আমার হাতে পাবো। দেখুন, আপনাদের বলে রাখি যে এই যে ব্যাংক অ্যাকাউন্টের কথাটা আপনারা বলছেন, আপনার নিজস্ব যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের একটা ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন। শুধু মাথায় রাখতে হবে যে আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা বানাচ্ছেন, অর্থাৎ যে ভিডিওগুলো আপনি দেখছেন সেখানে যে নামগুলো আমি দিচ্ছি, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি পরিবারের সেই সদস্যের নামটা দিন যার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতে চাইছেন। অনেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, আপনি সিনিয়র আপনার বন্ধু, সিনিয়র দাদা, সিনিয়র দিদির সঙ্গে কাজ করে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আশা রাখছি ব্যাংক অ্যাকাউন্ট নেই এই এক্সকিউজ দিয়ে আপনি কাজ করবেন না, সেটা যেন আর না হয়ে থাকে। আপনাকে আমি বলে রাখি শুরুতেই যে আপনি একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আপনি অবশ্যই আপনার ভালোবাসা শুরুতেই দেখিয়ে দেবেন। এই ভিডিওতে নতুন রূপে আমরা দেখব। এই ভিডিও এখন আমার না, এই ভিডিও এখন আপনাদের। সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি যে গুগল ক্রোমের মধ্যে আমি কিন্তু এখন যেটা লিখেছি সেটা হচ্ছে রেড বাবল। এই রেড বাবল আপনি আপনার গুগল ক্রোমে লিখবেন ফোনের মধ্যে এবং সার্চ দেবেন, এবং সার্চ দেওয়ার পর আপনি ডান সাইডে ওপরে 3 ডট পাবেন, সেখানে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। তাতে হবে কি, কম্পিউটার এবং ল্যাপটপের যেভাবে আমি দেখাবো সেইভাবেই কাজগুলো আপনি আপনার ফোনের মধ্যে করতে পারবেন। মাথার মধ্যে কিন্তু কোনো রকম এটা রাখবেন না যে আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, ওই জন্য কোথাও না কোথাও আমি ব্যর্থতার মধ্যে রয়েছি, এমনটা নয়। কিন্তু যদি আপনি করতে চান, ইচ্ছুক হয়ে থাকেন, আমি এখনও পর্যন্ত নিজে এই কাজগুলো ফোনের মধ্যে করে থাকি এবং এটার প্রুফ আমি অনেকবার আপনাকে দিয়েছি। দেখুন, আমি আপনাকে বলে রাখি যে আজকে এই যে রেড বাবল বলে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমরা কি শিখব, কিভাবে ফ্রিতে আমরা কাজটা করব, কিভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। কেউ বাংলাদেশ থেকে হয়ে থাকেন, ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, দুবাই থেকে হয়ে থাকেন, বিদেশ থেকে হয়ে থাকেন, আপনি যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন। পুরো বিষয়টা আমি কিন্তু আপনাকে বলে দেবো, অনেকটাই ডিটেলভাবে বলেছি। এখন কথা হচ্ছে যে আমরা কাজটা কি করতে চলেছি। দেখুন, এইখানে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ঢাকা বলে লেখা রয়েছে, সিম্পলি লেখা রয়েছে, বিশাল কিছু ডিজাইন বা আছে তা কিছু নয়। কিন্তু এইখানে কিন্তু বাংলাদেশ বলে লেখা রয়েছে এবং এই যে টি শার্ট মেল এবং ফিমেল এই যে টি শার্টগুলো বিক্রি হচ্ছে, এইগুলো আপনি করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো জামা কিনতে হবে না, আপনাকে কোনো মেশিন কিনতে হবে না, আপনাকে কোনো অনলাইনে প্রোডাক্ট সিলিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাকে জাস্ট এই যে লোগোগুলো আপনি দেখতে পাচ্ছেন না, এই লোগোগুলো আপনি আপলোড করে দিন, অটোমেটিক্যালি এই যে ওয়েবসাইট, এই যে সিস্টেম, এই সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু এই লোগোগুলো ঠিক জায়গায় জামার মধ্যে, টি শার্টের মধ্যে বসিয়ে নেবে এবং ওনারাই বিক্রি করে দেবেন। এবং ওনারা যখন বিক্রি করবেন, সেখান থেকে যে টাকাটা আসবে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ কত আরামের কাজ। এবং এই কাজগুলোই মানুষ কিন্তু অনেক টাকা দিয়ে শিখছে। আপনার বাড়ির পাশেই দেখুন যে অনেক টাকা ইনকাম করে, হয়তো কম্পিউটার নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, সে চট করে আপনাকে বলছে না। আপনাকে আমি কথা দিচ্ছি আপনাকে, কারণ আপনি বিষয়গুলো তো বুঝতে পারছেন। আপনি এতদিন ধরে ভিডিওগুলো যখন দেখছেন, তখন একটা তো মাইন্ডের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে খুলছে যে অ্যাকচুয়ালি ইন্টারনেটের মধ্যে করার মতো কত কিছু রয়েছে। কিন্তু আমি এখনও পর্যন্ত এই বিষয়গুলো জানি না। চাপ নেই, আপনি ইউটিউব বাংলা জাহিরের চ্যানেল ফলো করছেন, তখন আমার একটা দায়িত্ব রয়েছে যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে পুরোটা খুলে এবং ইন ডেপথ নিজে আপনাকে কিন্তু শিখিয়ে দেওয়ার একটা দায়িত্ব রয়েছে আমার।
দেখুন এই যে রেড বাবল ওয়েবসাইটটাতে আপনি এসে গেছেন। এখন প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এই redbubble.com, এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। যে মুহূর্তেই আপনি redbubble.com এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করেছেন, আপনাকে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে এবং প্রফেশনালি কাজগুলোকে ঠিক মতো করতে হবে। দেখুন এই সাইন আপে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার এই যে দুটো অপশন আপনি পাচ্ছেন, একটা হচ্ছে আর্টিস্ট সাইন আপ, একটা হচ্ছে কাস্টমার সাইন আপ। অর্থাৎ যেনারা কিনতে চাইছেন তেনারা কাস্টমার হিসাবে থাকবেন এবং আপনি একজন আর্টিস্ট, অর্থাৎ আপনি লোগোগুলো আপলোড করবেন এবং আপনি অ্যাকাউন্টটাকে তৈরি করবেন, আপনি কমিশন আর্ন করতে চাইছেন, তো আপনি পরিষ্কার কথায় এখানে আর্টিস্ট সাইন আপে কিন্তু ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি কিন্তু এই যে ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আপনি দেবেন, আপনার ফোনে যে ইমেল আইডিটা আছে, এবং সেটা দেওয়ার পর এখানে কিন্তু শপ নেম, এই শপ নেম আপনাকে কি দিতে হবে, শপ নেম আপনি কিন্তু আপনার নামটাই দিয়ে দেবেন, তাতে অসুবিধা কিছু নেই। এখানে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি আমার যে নামটা রাখলাম সেটা হচ্ছে জাহির আকরাম। এবার এই যে জাহির আকরাম রাখার পর এখানে দেখাচ্ছে আনফর্চুনেটলি দিস ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকেন। হতে পারে আমার নামেই একজন হয়তো আগেই এই অ্যাকাউন্টটা বানিয়েছে, তাহলে আমাকে নামটা একটু চেঞ্জ করে নিতে হবে। এখানে আমি নামটা যদি এখন দিয়ে দিই ওয়াসিম আকরাম, এটা দেওয়ার পর আমি কিন্তু পাসওয়ার্ডে চলে যাব। এই পাসওয়ার্ডে আমাকে কিন্তু একটা হার্ড পাসওয়ার্ড করে নিতে হবে। কারণটা কি, কারণ একটাই যে আমার যে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টটা একটু স্ট্রংলিভাবে থাকবে। এখন আমি নাম দিয়েছি শপের, আমি পাসওয়ার্ড দিলাম। এটা দেওয়ার পর এখানে কিন্তু লাল রঙের আপনি একটা দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এটাতে আপনি ক্লিক দেবেন। যে মুহূর্তে আপনি সাইন আপ অপশনে ক্লিক দিয়েছেন, আপনার এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু অনেকটাই রেডি হবার জায়গায় চলে আসবে। যে মুহূর্তে আপনি দিয়েছেন আপনার কাছে একটা ইন্টারফেস এসে গেছে এবং এই ইন্টারফেসে আপনাকে আমি বলে রাখি যে এই সব জায়গাগুলো যারা স্কিপ করে যাচ্ছেন, কোথাও না কোথাও কাজটা করছেন, টাকাও ইনকাম করছেন, কিন্তু একটা বিশালতর জায়গা দখল করতে পারছেন না ইন্টারনেটের মধ্যে। তাই একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুব প্রয়োজন। তার জন্য একটু ধৈর্য রেখে ভিডিওটা দেখারও খুব প্রয়োজন আছে, যেটা আমি বারবার বলে থাকি। এই যে দেখুন প্রথমে পাচ্ছেন, অর্থাৎ 3টে বক্স আপনি দেখতে পাচ্ছেন। এটার জন্য বিশাল ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই, এটা আমি বারবার বলে দিচ্ছি। আপনাকে যেভাবে বলছি আপনি সেইভাবে করুন, এবং যেখানে ইংলিশ প্রয়োজন আছে সেখানেও আমি বাংলা ঢুকিয়ে ঠিক ইংলিশটা কনভার্ট করিয়ে দেব, চাপ কিছু নেই। এটা তো আমার দায়িত্ব, আপনি জাস্ট ভিডিওটা দেখুন। এই যে 3টে বক্স রয়েছে, এই 3টে বক্সের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট। এই ক্রিয়েট প্রোডাক্টে কি আছে, অ্যাড ডিজাইন, আপনি আপনার ডিজাইনটা আপলোড করতে পারবেন। এইখানে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাকে বলবো যে আপনি এই দুটো বক্সের কাজ আগে কমপ্লিট করবেন। তো আমি সর্বপ্রথম মাঝের বক্সটা কাজ আমি কমপ্লিট করে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার। তো হোয়াটসঅ্যাপে যেভাবে প্রোফাইল পিকচারটা আপলোড করি সেইভাবেই কিন্তু এখানে আপলোড করে দেবো, ফেসবুকে যেমন আপলোড করি আমরা। তো এখানে চুজ ফাইল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইল, এই চুজ ফাইলে আপনি ক্লিক করবেন, আপনি আপনার ফোনের মধ্যে গ্যালারিতে কিন্তু চলে যাবেন এবং সেই মুহূর্তেই আপনি আপনার যে ফটোটা আছে, যেটা আপনি সব জায়গায় দিয়ে থাকেন, একটা প্রফেশনাল ফটো আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এইখানে আপলোডে ক্লিক করে দেবেন। যে মুহূর্তেই আপনি আপলোডে ক্লিক দিয়েছেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে যে প্রোফাইল পিকচার আছে সেটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন ওয়াসিম আকরামের নামে এই যে প্রোফাইল পিকচার আছে এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমাকে করতে হবে কি, আপনাকে আমি বলে রাখি সর্বপ্রথম একটা ডিজাইন আমি বানিয়ে নিই। আপনি ফ্রিতে অনেক ডিজাইন পেয়ে যাবেন। যেমন আমি একটা ওয়েবসাইট আপনাকে বলে দিচ্ছি, পিক্সেল বলে একটা ওয়েবসাইট আছে। সেই পিক্সেল ওয়েবসাইটটার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব। এখানে কিন্তু আপনি লোগো বলে লিখে দেবেন, তো অনেক লোগো পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই এবং এগুলো ফ্রিতে আপনি লোগোগুলো ডাউনলোড করতে পারবেন। আমি আপনাকে ফ্রিতে করে দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে যে আপনি মোটিভেশন লিখতে পারেন, বা আপনি ডাইরেক্ট গুগলের মধ্যে বাংলা মোটিভেশন লিখুন এবং সেটাকে, বা ইংলিশ মোটিভেশন, ইংলিশ শর্ট মোটিভেশন, এটা লেখার পর
দেখুন, এগুলো লেখার আমার একটাই কারণ আমি চাই যে আপনি তাড়াতাড়ি ইনকামটা যেন করতে পারেন। এই যে মোটিভেশন লিখলাম, অনেকে কি আছে যে মোটিভেশন টি শার্ট কিনতে পছন্দ করেন বা মোটিভেশন ক্যাপ পরতে পছন্দ করেন। আপনি যদি চান যে লয়ার অর্থাৎ যারা অ্যাডভোকেট আছে তাদেরকে টার্গেট করে আপনি টি শার্ট বানাবেন, সেটা করতে পারেন। আপনি যদি চান ইঞ্জিনিয়ারদের টার্গেট করে টি শার্ট বানাবো, সেটাও করতে পারেন। অর্থাৎ আপনি যেটা চাইবেন আপনার সেটাই হবে, তাতে চাপ কিছু নেই। আপনাকে আমি বলি যে এই যে আমি বললাম প্রথমে পিক্সেল, এই যে ফায়ার বলে একটা কিন্তু লোগো রয়েছে, এটা আপনি ডাউনলোড করুন এবং ডাউনলোড করার পর এই যে ফায়ার, এই ফায়ারের লোগো দিয়েই আপনি কিন্তু টি শার্ট দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা ডাউনলোডে আমি ক্লিক করলাম, এখন ডাউনলোডটা হতে দিন। যে মুহূর্তেই ডাউনলোডটা হবে এখানে আমি দেখতে পাবো যে ডাউনলোডটা হয়েছে কি না। এই যে ফায়ার বলে লোগোটা আছে সেটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে ওয়েবসাইটটাতে চলে এসেছি redbubble.com। এই ওয়েবসাইটটাতে এসে আপনি কিন্তু এই যে লোগোটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে লেখা উঠছে, এটাতে আপনি ক্লিক করবেন এবং সেল ইওর আর্ট বলে কিন্তু একটা অপশন পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন। যে মুহূর্তেই আপনি ক্লিক দিয়েছেন এখানে আপনি প্রথমে একটা বক্স পাচ্ছেন, সেই পুরনো 3টে বক্স, তার মধ্যে প্রথম বক্সটাতে এখানে কিন্তু অ্যাড ডিজাইন বলে একটা অপশন রয়েছে। এখন আপনাকে অ্যাড ডিজাইনে ক্লিক করে দিতে হবে। যে মুহূর্তেই আপনি অ্যাড ডিজাইনে ক্লিক করেছেন একটু ওয়েবসাইটটা চেক হচ্ছে, চেক হওয়ার পরেই আপনাকে কিন্তু এখানে অপশন দিয়ে দেবে যে আপনি আপনার লোগোটা কিন্তু এখানে আপলোড করুন। এইবার আপনাকে আমি বলে রাখি যে এইখানে আপনি আপনার বাংলাদেশের যে পতাকা আছে সেটা আপলোড করতে পারেন, আপনি নিজে লিখতে পারেন অ্যাপ্লিকেশন দিয়ে। আমি বলে দেবো, এখন একটা কাজ করছি, কাজটা কমপ্লিট হোক, তারপর আমি রিসোর্সগুলো সব বলে দেবো আপনাকে যে আপনি আরও অ্যাডভান্স লেভেলে কিভাবে করবেন। দেখুন, আপলোড নিউ ওয়ার্ক, কপি অ্যান্ড এক্সিস্টিং ওয়ার্ক, এখানে কিন্তু সর্বপ্রথম আপনাকে এখন আপলোড নিউ ওয়ার্কে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন যে আপনার গ্যালারিতে চলে যাবে, এখানে ফায়ার বলে লোগোটা এলো, আমি আপলোড দিয়ে দিলাম। এইবার আপনার গ্যালারিতে যখন যাবে আপনি ফায়ার বলে যে লোগোটা আছে সেটা আপলোড দিয়ে দেবেন। আপনাকে আমি বলবো, আমি ফায়ার যে লোগোটা ডাউনলোড করলাম এটাই যে আপনি ডাউনলোড করবেন তার কোনো বাধ্যবাধকতা নেই, এটা করবেন না। আমি যেটা করব সেটা আপনি করবেন না, তাতে কম্পিটিশন অনেক বেশি হয়ে যাবে। আপনি অনেক ফ্রিতে লোগো রয়েছে, সেগুলো আপনি নিন, সেগুলোতে কাজ করুন। তো আমি এই ফায়ার বলে লোগোটা আপলোড করেছি, এখন সেটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রিপ্লেসমেন্ট, অর্থাৎ এর জায়গায় অন্য কোনো লোগো আপনি দিতে পারেন। এখন আপাতত এটা থাকলো, আমি একটু নিচে যাব। এই যে দেখছেন এই টি শার্টটার মধ্যে কিন্তু ফায়ার বলে লোগোটা চলে এসেছে। এখন আপনি যদি এটার প্লেসমেন্ট একটু চেঞ্জ করতে চান, একটু মনে হচ্ছে যে ওপরে নিতে হবে, তো আপনি এই টি শার্টটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই যে লোগোটা আছে সেটাকে কিন্তু আপনি ওপরে নিয়ে যেতে পারবেন। মনে হচ্ছে যেন এই জায়গাটায় একটু ভালো লাগছে, এটাকে একটু কমাতে পারবেন আবার একটু বাড়াতেও পারবেন, তাতে অসুবিধা কিছু নেই। এবং এটা করার পর আপনি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিন। এইবার আমি আপনাকে বলে রাখি যে সবসময় আপনি চেষ্টা করবেন একটা টি শার্টের মধ্যে এটাকে এনাবেল করে রাখা। এনাবেলে ক্লিক করে দিলাম, এটাকেও আমি এনাবেলে ক্লিক করে দিলাম। ডিসেবল আছে, এটাকে আমি এনাবেল করে দিলাম। এগুলো ডিসেবল হয়ে গেছে, এগুলো এনাবেল করে দিই। এই যে সবুজ ভাগটা চলে আসছে, এই সবুজ রঙের ঘরটা এলেই আপনি জেনে যাবেন যে সেগুলো লিস্টিং হচ্ছে। দেখুন, আপনাকে 1 টাকাও লাগছে না, কিন্তু আপনার অনলাইনে এত বড় একটা বিজনেস সেটা চালু হয়ে যাচ্ছে। এগুলো সব করে নিন। এগুলো যদি মনে হচ্ছে যে একটু আমাকে চেঞ্জ করতে হবে, আপনি চেঞ্জ করে নিতে পারেন। এবং এই যে সব কিছু আপনি এনাবেল করছেন, এগুলো এনাবেল করার পর যতগুলো প্রয়োজন আছে আপনি দেখে নিন, এনাবেল করে নিন। এবং এনাবেল করার পর সেভ করার আগে আপনাকে কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে। এবার টাইটেল আপনি কি দেবেন, এই 3টে জিনিসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করি কিন্তু অল্প এমন একটা জিনিস যেটা করি না, তার জন্য কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়ে ওঠে না, অনেকটা পিছিয়ে যায় আমরা। তাই এখানে কিন্তু এই টাইটেলে আপনি কি দেবেন, এখানে টাইটেলে আপনি দিতে পারেন যেমন ফায়ার, এখানে ফায়ার দিয়ে দিন। ফায়ার লেখার পর টাইটেলে আর কিছু লিখতে হবে না, বাকিটা অটোমেটিক্যালি এই ওয়েবসাইট সব কিছুই লিখে দেবে। আপনাকে আমি বলে দিচ্ছি, দেখুন আপনি কিভাবে করছি বিষয়টা। এই যে ট্যাক্সের জায়গা এসে গেছে, এই ট্যাক্সটা আপনি কোথা থেকে নেবেন, আপনি কিন্তু র্যাপিড ট্যাগ বার করে নিতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। র্যাপিড ট্যাগে কিন্তু এই ফ্রিতে কিন্তু আপনি ট্যাগসগুলো পেয়ে যাবেন। তাহলে আপনি এখানে কিন্তু ফায়ার লিখে দেবেন, ফায়ার টি শার্ট। এটা লেখার পর
আপনি কিন্তু এখান থেকে কপি করতে পারেন, বা এখান থেকে আপনি ডাইরেক্ট লিখুন না, অসুবিধা কী আছে। এখানে আপনি লিখুন ফায়ার টি শার্ট, এটা লেখার পর একটু কমা দিন, ফায়ার ক্যাপ, এটা আপনি লিখুন, ফায়ার মোবাইল কভার, এটা আপনি দিতে পারেন যেমনভাবে আমি দিচ্ছি আর কি। এটা দেওয়ার পর আপনি ডেসক্রিপশন একটা দিতে পারেন। যদি ডেসক্রিপশন না কিছু লিখতে পারেন, আপনি চ্যাট জিপিটি দিয়ে লেখাতে পারেন। কিন্তু আমি এখানে বলে দেব যে এই যে ওয়ার্কটা রয়েছে এটা আপনি কি ধরনের বানাতে চাইছেন, তো আপনি এখানে লিখে দেবেন আই ক্রিয়েটেড দিস লাইক এ ফায়ার। তো যাই হোক, আমি একটা লিখে দিলাম, এটা আপনি লিখে দিতে পারেন নিজের মতো করে যেটা মনে হবে, এবং সেভ ওয়ার্কে আপনি ক্লিক করে দিন। যে মুহূর্তে আপনি সেভ ওয়ার্কে ক্লিক করেছেন, এখানে কিন্তু লোডিং হচ্ছে এবং খুব তাড়াতাড়ি প্রসেসটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টাও দেখতে পাবেন। এখন এটা হয়ে যাক, তারপর আমি পুরো বিষয়টা আপনাকে বলি। বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি নিজেই এই যে ফায়ার নামে মাস্ক, ক্যাপ, শার্ট, টি শার্ট সব কিছুই আপনি দেখতে পাবেন। এই যে সব কিছু আপনি তৈরি করে দিয়েছেন, এবং এটার জন্য কি খাটতে হলো, কিছু খাটতে হয়েছে, 2 মিনিটের ব্যাপার, সব কিছুই কত অনায়াসে হয়ে গেছে। এখন এই যে বিষয়টা আপনি দেখলেন, এই যে পুরো বিষয়টা আপনি দেখছেন, এইবার দেখুন প্রিমিয়াম টি শার্ট, হুডি সব কিছুই কিন্তু লিখে দিয়েছে কে, এই ওয়েবসাইট। এবং এখন এই মুহূর্তে আমি টাকাটা তো ব্যবস্থা করে নিতে হবে। এখন টাকাটা আমি কি পাবো না পাবো এটা একটু দেখে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো যে মুহূর্তেই আপনি করেছেন, এখানে যদি আপনি এই মুহূর্তে আপনি যদি ক্লিক করেন, যে ভিউতে যদি আপনি ক্লিক করেন, এবং ভিউতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এই যে প্রোডাক্টগুলো আছে 68 প্রোডাক্ট ফায়ার লোগো দিয়ে বানানো। এটাতে কিন্তু ক্যাপটা যেমন বিক্রি হচ্ছে $23। এবার প্রিন্ট করা, ক্যাপ বানানো সব কিছু এই কোম্পানির দায়িত্ব। এখন আপনাকে কোনো দায়িত্বই নিতে হবে না, বিক্রি করার কোনো দায়িত্ব নিতে হবে না, অটোমেটিক্যালি এই ওয়েবসাইট দিয়ে কিন্তু বিক্রি হবে। এইবার আপনি যদি বিক্রিটা বাড়াতে চাইছেন, তো এই লিঙ্কগুলো, এই যে ধরুন এখানে কিন্তু মাউস প্যাডটা খুব ভালো লাগছে। এখন এই মাউস প্যাডটাতে যদি আমি ক্লিক করি, এবং ক্লিক করার পরেই আমি কিন্তু দেখতে পাচ্ছি যে $19 কিন্তু এটার দাম। এই $19 যদি আমি বাংলাদেশি টাকাতে বা ইন্ডিয়ান টাকাতে দেখি, যেমন ডলার টু INR, এখন এটা যদি আমি ইন্ডিয়ান টাকাতে দেখি তো 1579 টাকা, অর্থাৎ 1580 টাকা মতো। এটাই যদি আমি বাংলাদেশের টাকাতে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি টাকাতে কত, মোটামুটি এখানে 2000 টাকা মতো, 2000 টাকার থেকেও অধিক। অর্থাৎ একটা মাউস প্যাড যদি বিদেশে বিক্রি হয়, এবং এই যে 2000 টাকায় বিক্রি হচ্ছে, এটাতে কিন্তু আপনি কত টাকা পাচ্ছেন, এইখানে একটা লিমিট বাঁধা আছে। অর্থাৎ একটা মাউস প্যাড যদি বিক্রি হয়, সেখানে অটোমেটিক্যালি $5 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কিছু চিন্তা করতে হচ্ছে না, আপনি যে কাজটা করেছেন এই কাজটা করে দিয়েই আপনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন। এখন কথা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টা নিয়ে কথা বলি। আপনার অ্যাকাউন্টটা তো অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সব সময় আপনি ওপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে দেবেন। এবং যে মুহূর্তেই আপনি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করেছেন, এখানে কিন্তু আপনি পেমেন্ট ডিটেল বলে একটা অপশন পাচ্ছেন। এই যে পেমেন্ট ডিটেল বলে একটা অপশন পেলেন, এটাতে আপনি ক্লিক করবেন, ডান সাইডে এডিট পেমেন্ট ডিটেল। এখানে ক্লিক করার পর আপনি আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম এই দুটো দিয়ে দেবেন। তাহলে আমি আমার যে ফার্স্ট নেম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি MD ওয়াসিম, এবং লাস্ট নেম যেটা আছে আকরাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে কিন্তু ইমেল আইডির একটা ভেরিফিকেশন দরকার আছে। কারণ কি, এই অ্যাকাউন্টটা আপনার না অন্যজনের, এটার ভেরিফিকেশন খুব দরকার। তার জন্য আপনি এখানে রিসেন্ট কনফার্মেশন করুন, এবং আমি যেভাবে মেল আইডিতে যাচ্ছি, আপনি আপনার ফোনে একটা মেল আইডি পাবেন, সেই মেল আইডিটা আপনি খুলবেন, এবং সেই মেল আইডিতে আপনি কিন্তু কনফার্মেশনটা করে নেবেন। দেখুন আমি মেল আইডিতে যাচ্ছি, এবং মেল আইডিতে গিয়ে এখানে কিন্তু আমি কনফার্মেশন যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেব, অর্থাৎ ক্লিক করে দেব। পরিষ্কার কথাই যদি বলা যায়, এখানে দেখুন মেলটা ওপেন হচ্ছে, রেড বাবেলের একটা কনফার্মেশন মেল এসে গেছে। এখন আমি এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে যে মুহূর্তেই ক্লিক করব, আমাকে রিডাইরেক্ট করে রেড বাবেলের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এবং এইখানে আমি এডিট পেমেন্ট ডিটেলসে আবার যখন ক্লিক করব, ওই মেলের জায়গাটা থাকবে না।
এখন শুধু আছে কি এই যে কনফার্মেশন হয়ে গেছে, ইওর মেল হ্যাজ বিন কনফার্মড। এখন আমি নামটা দিয়ে দিই এমডি ওয়াসিম আকরাম, লাস্ট নেম হচ্ছে আকরাম, এটা দিলাম। এবং এটা দেওয়ার পর এই যে রেসিডেন্টাল অ্যাড্রেস, এটা আপনি কিন্তু আপনার যে কোনো গভর্নমেন্টুয়ালি অর্থাৎ সরকারি যে কোনো পেপারস আপনার বাড়িতে আছে, আপনার ডকুমেন্ট আছে, সেখানে যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ ঠিকানা যেটা আছে সেটা দেখে দেখে আপনি কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এটা ফিল আপ করে দেওয়ার পর এখানে কান্ট্রি পেয়ে যাবেন। আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে আপনি নিচে পেয়ে যাবেন, দেখবেন ইন্ডিয়া। জাস্ট সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন ইন্ডিয়া পেয়ে গেছেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বি লিখবেন, এখানে কিন্তু বাংলাদেশ পেয়ে যাচ্ছেন। এটা করার পর আপনাকে কিন্তু এই পেমেন্টের জায়গাটা একটু সময় দিয়ে দেখতে হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে পেয়ে যাচ্ছেন এটা বুঝে যাবেন। দেখুন এই যে পেমেন্ট কারেন্সি রয়েছে এই বক্সে ক্লিক করবেন এবং লাস্ট একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার্স, এটাতে আপনি ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দুটো অপশন পাচ্ছেন। একটা অপশন হচ্ছে ডিপোজিট ইনটু মাই ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট। এইবার বলবেন যে ভাইয়া আমার তো পেপল অ্যাকাউন্ট এখানে ইউজ হয় না। আমি জানি যে বাংলাদেশে পেপল অ্যাকাউন্ট ইউজ হয় না, কিন্তু ইন্ডিয়াতে হয়। তাহলে আপনি যদি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে আপনি ইন্ডিয়া থেকে দেখলে অপশন 1-এ ক্লিক করবেন। যদি আপনি অন্য কান্ট্রি থেকে দেখছেন যেখানে পেপল ইউজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি অপশন 2-তে ক্লিক করবেন। এবং যে মুহূর্তেই আপনি অপশন 2-তে ক্লিক করেছেন এইখানে এইসব দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এইখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রাউটিং নাম্বার। এই রাউটিং নাম্বার আপনি কোথায় পাবেন? অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনার নাম এবং অ্যাকাউন্ট টাইপে আপনি সবসময় এখানে চেকিং অ্যাকাউন্ট করতে পারেন। এখন এই রাউটিং নাম্বার আপনি ডিসপ্লেতে দেখছেন যে পেওনিয়ার বলে কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কিন্তু অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। হ্যাঁ, একটু সময় লাগেও কিন্তু বানিয়ে নেবেন। আপনার পরিবারের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অসুবিধা নেই, পেওনিয়ারে অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং পেওনিয়ারে অ্যাকাউন্ট বানানোর পর আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার সিলেক্ট করার পর আপনি এখানে রাউটিং নাম্বারও পেয়ে যাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডার নেমও পেয়ে যাচ্ছেন। এই পুরো বিষয়টা এখানে সাবমিট করার পর আপনি কিন্তু এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সাপোজ এখানে যদি আপনি বারবার বলে থাকছি যে ইন্ডিয়া থেকে হয়ে থাকলে এখানে ইন্ডিয়া পেয়ে যাবেন, বাংলাদেশ থেকে হয়ে থাকলে এই যে বাংলাদেশ পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন এবং আপনার ফোনের মধ্যে একটা ওটিপি আসবে 5 অঙ্কের বা 6 অঙ্কের। এই ওটিপিটা এইখানে কিন্তু আপনি দিয়ে এই সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে কি আপনার এই যে অ্যাকাউন্টটা এটা সাকসেসফুলি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনার অনলাইন জগতে ফ্রি অফ কস্টে একটা টাকাও খরচা না করে এই মুহূর্তে কিন্তু একটা বিশালতর কাজ আপনি করে ফেলেছেন কিছু মুহূর্তেই। এবং আমি আপনাকে বলে রাখি অ্যান্ড আই স্যালুট টু ইউ, আমি আপনাকে বলছি আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, সব কিছু করে নিয়েছেন, এটার জন্য আমি আপনাকে থ্যাংক ইউ। এবং আপনি আপনাকে থ্যাংক ইউ বলুন, অবশ্যই বলুন, কারণ আপনি একটা বড় কাজ করে ফেলেছেন যেখানে অনলাইন স্টোর তৈরি হয়ে গেছে আপনার। আপনাকে আমি বলে রাখি এখন আপনি এই স্টোরে অর্থাৎ আপনার স্টোরে আপনি লোগো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে বানাতে পারেন। ফোনের মধ্যে ক্যানভা আছে, প্লে স্টোরে যাবেন, ক্যানভা লিখবেন, সেই ক্যানভাতে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে নিতে পারবেন এবং সেই ডিজাইনগুলো বানিয়ে আপনি কিন্তু অবশ্যই এখানে আপলোড দিতে পারবেন। তাতে হবে কি এই যে অ্যাড ডিজাইনে ক্লিক করে বিভিন্ন ধরনের ডিজাইন বানান এবং দিনের পর দিন আপনি ডিজাইন দিন, মাসে 10টা করে দিন না ডিজাইন, তাতে 200খানা প্রোডাক্ট তৈরি হোক না, 200খানার মধ্যে আমার 4টে বিক্রি হোক এবং 4টে বিক্রি হলে আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন যে এইখান থেকে বিক্রি হচ্ছে, আমার টাকা আসতে শুরু হয়ে গেছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আমি দেখতে পেয়েছি। এইটা দেখে আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন এবং ফিউচারে আরও ভালো ভালো কাজ করতে থাকবেন, আরও মোটিভেট হয়ে কাজগুলো করতে থাকবেন। এখন এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা আপনি দরকার পড়লে আরও একবার ভিডিওটা পুরোটা দেখে নিন। তাতে হবে কি আপনার মাইন্ডের মধ্যে কোনো ব্লকেজ থাকছে না, প্রত্যেকটা জিনিস আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এবং আমি আশা রাখছি এই জায়গাটা পর্যন্ত আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। ডেসক্রিপশনটা একবার চেক করে নেবেন, আপনার জন্য যা যা প্রয়োজন আমি সব লিঙ্ক ওইখানে দিয়ে রাখবো, আপনি জাস্ট ক্লিক করবেন এবং ইউজ করতে থাকবেন, তাতে অসুবিধা কিছু নেই। আশা রাখছি এতটা এই মুহূর্তে আপনি সব কিছুই বুঝতে পেরেছেন।
একটা মিনিট আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। দেখুন, একটা ছোট্ট কমেন্ট দেবেন এবং বলবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। দিনের পর দিন রিসার্চ করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আপলোড করা হয়। একটা ছোট্ট কমেন্ট দিয়ে আপনি জানাবেন যে নেক্সট ভিডিও আপনি কি দেখতে চাইছেন, এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকন প্রেস করে দেবেন, তাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনি আপনার ইউটিউবে পেতে থাকবেন। কিছু সময়ের জন্য এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে, এবং একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।